আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকের এই ক্লাসটি হচ্ছে আমাদের ১৩ নাম্বার ক্লাস রুটিন অনুযায়ী ব্যাকগ্রাউন্ড তৈরি করার কথা। সো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করে আপনাদেরকে শেখাবো। সো আর কথা না বলে চলুন মূল ভিডিওটি শুরু করি। প্রথমে IPS Paint অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এখান থেকে আমরা মাই গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পর নিচে প্লাস চিহ্নে একটা ক্লিক করব। ক্লিক করে এবার দেখেন এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা 2K সিলেক্ট করতে পারি, আবার 4K তেও আমরা করতে পারি। সো দেখি এখান থেকে আমরা 4K তে তৈরি করি। 4K কোয়ালিটিতে তৈরি করার জন্য এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন 4K, এখানে 4K তে একটা ক্লিক করবেন। ওকে তে একটা ট্যাপ করবেন। দেখতে পাচ্ছেন পৃষ্ঠাটা কেমন হয়ে মানে উপর নিচ হয়ে আছে। এটা হচ্ছে YouTube এর সাইজ, বাট YouTube এর বিপরীত সাইজ এটা। এটা হচ্ছে আপনার 9:60। সো এখানে আমরা কি করব? এভাবে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দিলে আমাদের এখানে এটা 16:9 তৈরি হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো এতটুকু আপনারা করবেন। ঠিক আছে? এতটুকু করার পর এবার দেখেন এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব। আজকে যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব সেটা তো আপনারা সম্পূর্ণ প্রসেসটা হওয়ার পরেই দেখতে পাবেন। সো প্রথমে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে স্কেলটা অন করব। স্কেলটা অন করার পর খালি জায়গায় একটা ট্যাপ করব। তারপর এখান থেকে স্কেলটাকে এভাবে সোজা করব আমরা। স্কেলটাকে দেখেন সোজা করলাম। সোজা করার পর মধ্যে যে প্লাস চিহ্নটা আছে এখানে এভাবে ক্লিক করে নিচে নামাবেন। আমি নিচে নামালাম। নামানোর পর এবার দেখেন এখান থেকে প্রথমে যে ব্রাশের সাইজটা আছে সেই সাইজটা আমি 2.2 করব। সো আমি 2.2 করলাম। করার পর প্রথমে এইভাবে একটা দাগ টানবো। ঠিক আছে? এইভাবে একটা দাগ টানবো। দাগ টানার পর এর ঠিক এর নিচে আরেকটা দাগ টানবো আমরা। দেখতে পাচ্ছেন? এখান থেকে এভাবে আরেকটা দাগ টানবো। ২ টা দাগ টানলাম। আরো একটা দাগ টানবো আমরা। মূলত আমরা এখানে একটা দেয়াল তৈরি করব। আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে? এতটুকু আমি দাগ টানলাম। টানার পর এখানে আমরা একটা দেয়াল তৈরি করব। আশা করি বিষয়টি বুঝতে পারতেছেন। এভাবে সোজা করে দাগটা টানতে হবে। সো আমি এখান থেকে জুম করে এই যে দাগটা টেনে নিলাম। ঠিক আছে? তারপর দেখি এখানে আর কিছু বাকি আছে কিনা। হ্যাঁ, এখানে একটু বাকি আছে। সো এইটা এভাবে আমরা করে নিলাম। জাস্ট এতটুকু করলাম। করার পর এবার আমরা কি করব? এই যে স্কেলটা আছে, স্কেলটাকে এখানে ক্লিক করে এভাবে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে সোজা করব। ঠিক আছে? এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা মূলত দেয়ালটা তৈরি করার জন্য দেয়ালের যে কলাম থাকে সেই কলামগুলো দেব। কিন্তু তার আগে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে। স্কেলটাকে এভাবে ঘুরিয়ে দিই। ঠিক আছে? স্কেলটাকে এভাবে সোজা করে ঘুরিয়ে দিলাম। দেওয়ার পর এখানে একটা দাগ টানলাম। জাস্ট এতটুকু করার পর এবার স্কেলটাকে সোজা করব। এখন আমরা কলামগুলো টানবো। ঠিক আছে? এখন আমরা কলামগুলো টানবো। সো কলামগুলো টানার জন্য এখান থেকে এভাবে একটা সোজা দাগ দিবেন। তারপর আরেকটা দাগ দিবেন। এবার চিকন করে এখান থেকে একটা দাগ দিবেন। জাস্ট এতটুকু করেন। একটা কলাম তৈরি হয়ে গেছে। তারপর একটু দূরত্বে গিয়ে আরেকটা দাগ টানেন। তারপর এভাবে আরেকটা দাগ টানেন। চিকন করে আরেকটা দাগ টানেন। আমাদের কয়টা কলাম তৈরি হইছে? ২ টা কলাম তৈরি হইছে। আবার আরেকটু দূরত্বে গিয়ে আমরা এখান থেকে আরেকটা দাগ টানবো। অর্থাৎ কলামগুলো আমরা তৈরি করতেছি। আরেকটা দাগ টানলাম। চিকন করে একটা দাগ টানলাম। কয়টা কলাম হইছে আমাদের? ১ টা, ২ টা, ৩ টা। জাস্ট আরেকটা দিয়ে দিলেই হয়ে যাবে। সো এখান থেকে দাগটা টানলাম আমি, কলামটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি এভাবে ঠিক কাজগুলো করবেন। ঠিক আছে? আমাদের দেয়ালের কাজ কমপ্লিট। আমরা দেয়ালটা তৈরি করে নিলাম। তারপর এই যে এখানে ক্লিক করে স্কেলটাকে অফ করে দিব। ৩ নাম্বারটায় ক্লিক করব। জাস্ট এতটুকু কাজ করব। আর এই জায়গায় ট্যাপ করব। এবার দেখতে পাচ্ছেন আমাদের কি হইছে? দেয়ালটা তৈরি হয়ে গেছে। সো এখন আমরা কালার করব, রং করব, যেটাই বলি না কেন। দেখেন এখান থেকে আমরা কি করব? এই যে অংশগুলো পূরণ করে দেব এভাবে। আমরা যদি পূরণ না করি তাহলে আমরা যখন রং করতে যাব তখন কিন্তু আমাদের প্রবলেম হবে। সো তার জন্য যেই অবস্থানে বা যেই জায়গায় এরকম ফাঁকা থাকবে সেই ফাঁকা জায়গাগুলো হাত দিয়ে এভাবে আপনারা কি করবেন? পূরণ করে দিবেন। এই যে আমার মতো করে হাত দিয়ে এভাবে পূরণ করে দিবেন। ঠিক আছে? আমি এতটুকু করলাম। দেখি আর কোথায় ফাঁকা অংশ আছে? এই যে এখানে আছে। এখান থেকে আমি পূরণ করে দিলাম। নিচে আছে কিনা একটু দেখি, না নিচে নেই। এবার নিচ থেকে কি করব? এই যে বাড়তি যে অংশগুলো আছে, আমরা এই বাড়তি অংশগুলো একটু রিমুভ করে দেব। তার জন্য ব্রাশে ক্লিক করব, ইরেজারে ক্লিক করব। ইরেজারে ক্লিক করার পর এভাবে ঘষে আমরা হাত দিয়ে ঘষে, হ্যাঁ, হাত দিয়ে ঘষে কি করব? আমরা একটু মুছে দেব। জাস্ট এতটুকু করব। এই যে আমি মুছে দিচ্ছি। মুছে দেওয়ার পর আমরা রংগুলো করব বা কালার করব। তারপর দেখতে পাবেন আমাদের যে আছে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা কতটুকু প্রফেশনালি তৈরি হবে।
সো আমি এখান থেকে মুছে দিচ্ছি। আরেকটু আছে সম্ভবত বাকি, দেখি না এখানে আর নেই। এবার ইরেজারে ক্লিক করে ব্রাশটা অন করব। করার পর নিচে একটু ফাঁকা অংশ আছে, নিচের ফাঁকা অংশগুলো আমি পূরণ করে দেব। জাস্ট জুম করবেন, জুম করে সুন্দর করে পূরণ করে দিবেন। আর কোথায় আছে? এই যে এখানে আছে। আরো আছে সম্ভবত, দেখি। না আর নেই। জাস্ট এতটুকু কাজ কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত দেয়ালটি তৈরি হয়ে গেছে। আমাদের সেই কাঙ্ক্ষিত দেয়াল তৈরি হয়ে গেছে। এবার আমরা এই যে উপরে আকাশের কালারটা করব। সো তার জন্য এখানে ক্লিক করব, আকাশি রংটা সিলেক্ট করব। করার পর ব্রাশে ক্লিক করব, বাকেটটা অন করব, জাস্ট একটা ক্লিক করে দেব। জাস্ট এতটুকু কাজ কমপ্লিট। আমাদের আকাশের রংটা হয়ে গেছে। এবার আমরা দেয়ালের রংটা করি। দেয়ালের রংটা আমরা কেমন করতে পারি? আপনারা তো আপনাদের ইচ্ছা মতো কালার করতে পারেন। সো আমি আমার ইচ্ছে মতো একটা কালার করি। আমি এমন একটা কালার করব। সো তার জন্য আমি এই কালারটা সিলেক্ট করলাম। করার পর জাস্ট একটা করে আমি ট্যাপ করে দেব। আমার দেয়ালের কালারটা হয়ে যাবে। ঠিক আছে? এতটুকু আমি করতেছি। এই যেভাবে ক্লিক করলাম। আমার জাস্ট কালারটা পূরণ হয়ে গেছে। এবার এখান থেকে আমি হালকা একটু কালার করি। তাহলে একটু দেখতে সুন্দর দেখাবে। এই যে একটু হালকা কালার করলাম আর এখানে একটু ডিপ কালার করব। এখানে একটু ডিপ কালার করব। ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন। সেম টু সেম প্রসেসে আগের কালারটা আনি। এই যে কালারটা আনলাম, একটা ক্লিক করলাম। আবার সেকেন্ড কালারটা আনলাম, একটা ক্লিক করলাম। সেম প্রসেসে এখানে আগে একটা ক্লিক করি, এইখানে একটা ক্লিক করি। তারপর ওই যে কালারটা আনি, আনার পর এই যে একটা করে ক্লিক করে দিলাম। জাস্ট এতটুকু কাজ আমার হয়ে গেছে। এতটুকু কাজ কমপ্লিট। এবার উপর থেকে এই যে অংশটা মুছে দেওয়ার জন্য ব্রাশটা সিলেক্ট করব। করার পর হাত দিয়ে এভাবে ঘষে দেব। তার আগে কালারটা তৈরি করে নেব। এই যে কালারটা সিলেক্ট করে আমি হাত দিয়ে ঘষে দিলাম। আর কোথায় আছে দেখি একটু আমি। এই যে এখানে একটু আছে। সো এখানে একটু মুছে দিলাম। আরো দেখি আমরা সবগুলো কাজ সুন্দরভাবে করবো, আর নেই। ঠিক আছে? এতটুকু কাজ কমপ্লিট। এবার নিচে যে মাটির কালারটা আছে, মাটির কালারটা করব। মাটি আমি এখানে গাছ বোঝানোর জন্য গ্রিন কালার সিলেক্ট করব। এই যে এখান থেকে আমি গ্রিন কালারটা সিলেক্ট করলাম। করার পর ব্রাশে ক্লিক করলাম, বাকেটটা অন করলাম, জাস্ট একটা ক্লিক করে দিলাম। দেখেন, আশা করি আপনারা দেখতে পাইতেছেন কতটুকু পরিবর্তন চলে আসছে আমাদের ব্যাকগ্রাউন্ডে। এবার আমরা আকাশটাকে আরেকটু প্রফেশনাল করব। অর্থাৎ আমরা এখানে মেঘ যে আছে, মেঘগুলা থাকে, সেই মেঘ দিব। তার জন্য বাকেটে ক্লিক করব, ব্রাশটা সিলেক্ট করব, আবার ব্রাশে ক্লিক করব। এই যে এখান থেকে ব্রাশটা সিলেক্ট করব কি, আমরা এখান থেকে এয়ার ব্রাশ নরমাল, এই যে এয়ার ব্রাশ নরমালটা সিলেক্ট করব। করার পর খালি জায়গায় ট্যাপ করব। তারপর এখান থেকে আমরা সাদা কালারটা সিলেক্ট করব। সাদা কালার সিলেক্ট করার পর ব্রাশের সাইজটা বড় করব। এই যে দেখতে পাচ্ছেন ব্রাশের সাইজটা বড় করলাম। তারপর এই যে এভাবে একটু ঘষে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত মেঘ তৈরি হয়ে যাচ্ছে। দেখছেন কিভাবে তৈরি করতেছি? আমি আশা করি আপনারা দেখতে পাইতেছেন। সো এভাবে আপনারা ঘষে ঘষে কি করবেন? এই যে মেঘগুলা আমরা তৈরি করে নিতে পারলাম। ঠিক আছে? এভাবে আমরা জাস্ট এতটুকু কাজ করব। আমাদের দেখতে পাচ্ছেন আকাশের লুকটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? আমাদের এতটুকু কাজ কমপ্লিট। এবার এখান থেকে আমরা একটা সূর্য দিতে পারি। সূর্যটা দেওয়ার জন্য আমরা কি করব? হলুদ কালার সিলেক্ট করব। করার পর এই যে এখানে ক্লিক করব। তারপরে যে দ্বিতীয় যে সার্কেলটা আছে, এই সার্কেলটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব? এভাবে ঘষে দেব। জাস্ট এতটুকু করব। দেখতে পাচ্ছেন আমাদের বৃত্ত আকারে সেই সূর্যটা তৈরি হয়ে গেছে। তারপরে ওই যে এখানে ক্লিক করে ৩ নাম্বারে ক্লিক করে দেব। শেষ, আমাদের কাজ কমপ্লিট। এতটুকু কাজ হয়ে গেছে আমাদের। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের এখানে কতটুকু পরিবর্তন চলে আসছে ব্যাকগ্রাউন্ডের মধ্যে। যাই হোক, এবার দেখতে পাচ্ছেন এখানে নিচে যে মাটির যে কালারটা আছে, এখানে আমি গাছ বোঝানোর জন্য সবুজ দিয়েছি। এখানে আরেকটু কাজ করব। তার জন্য এই যে ব্রাশটা এটাই সিলেক্ট করা থাকবে। কালারে ক্লিক করে এই যে এমন একটা কালার আনবো আমরা। এমন একটা কালার, হ্যাঁ, এমন একটা কালার আনবো। আনার পর হালকা, হালকা করে এভাবে ঘষে দেব। হালকা, হালকা করে এভাবে এই যে এভাবে ঘষে দেব হালকা, হালকা করে। সব জায়গায় না, হালকা, হালকা করে এভাবে ঘষে দেব। এই যে এভাবে আমরা ঘষে দেব। জাস্ট এতটুকু করব। এই যে দেখতে পাচ্ছেন। এবার দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ডটি কতটুকু প্রফেশনালি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। তো আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। দেখেন, দেখতে পাচ্ছেন আমরা আজকের এই ভিডিওতে আরো একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা শিখলাম। এভাবেই আপনারা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন। সো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন কিভাবে আমরা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম, সম্পূর্ণ প্রসেস।